আমাদের কমপ্লিমেন্ট এর যে বিষয়টি একদম মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট এর মাঝে যে ভার্ব বসে তাকেই লিঙ্কিং ভার্ব বলে। অর্থাৎ লিঙ্কিং ভার্ব কি, কোন ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে? যে সাবজেক্ট এবং সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা বসবে সেটাই হবে লিঙ্কিং ভার্ব। চলুন এখন দেখে নেই যে লিঙ্কিং ভার্ব হিসাবে কোন ভার্বগুলো বসতে পারে। আমরা যদি একটু লক্ষ্য করি যে লিঙ্কিং ভার্বগুলো কোনগুলা, আমরা এখানে দেখতে পাবো যে বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াচ, ওয়্যার, এই যে ভার্বগুলো আছে এগুলোকে বি ভার্ব বলে। অর্থাৎ বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বিকেম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এগুলা সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে বসে, কিন্তু আবার লিঙ্কিং ভার্ব নাও হতে পারে। কিভাবে সেটা চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নেই। এখানে একটা সেন্টেন্স লিখলাম যে হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র বা শিক্ষার্থী। এটা এখানে যে একটা ভার্ব আছে ইজ, এটা লিঙ্কিং ভার্ব হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে এখানে কমপ্লিমেন্ট আছে কিনা। তার মানে হি যে ব্যক্তি, স্টুডেন্ট ওই ব্যক্তি, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা বসে সেটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে সংযোগ স্থাপনকারী ভার্ব, যে ভার্ব সংযোগ স্থাপন করে। এবং লিঙ্কিং ভার্ব কাদের মধ্যে সংযোগ স্থাপন করে? সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝে। অর্থাৎ আমরা এখানে বুঝলাম এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন যদি আমরা এই যে বি ভার্ব বাদ দিয়ে অন্য সকল যে লিঙ্কিং ভার্বগুলো আছে ওগুলোর মাধ্যমে যদি এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে কেমন হয়? তাহলে দেখুন এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি এবং এই সেন্টেন্স দুটোর মাধ্যমে আমাদের লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসবে ইনশাল্লাহ। আমরা যদি প্রথমত সেন্টেন্সটা দেখি যে এখানে আছে হানি, টেস্ট, সুইট। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে হানি, এখানে ভার্ব হচ্ছে টেস্ট এবং সুইট হচ্ছে এক্সটেনশন। এবং এখানে দেখুন তো আমরা টেস্টটা কোথায় পড়েছি? আমরা টেস্টটা লিঙ্কিং ভার্বে পড়েছি। এখন আসুন দেখি এই টেস্টটা আসলে লিঙ্কিং ভার্ব না অন্য কোনো ভার্ব। এটা দেখার জন্য আমাদেরকে বুঝতে হবে এখানে কমপ্লিমেন্ট আছে কিনা। লিঙ্কিং ভার্ব বোঝার জন্য আমাদের বুঝতে হবে এখানে কমপ্লিমেন্ট আছে কিনা। এখন আমরা প্রমাণ করব। কমপ্লিমেন্ট প্রমাণ করার জন্য আমরা কিভাবে করতে পারি? ইজ ইকুয়াল টু দিয়ে করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা এই সেন্টেন্সটাকে ইজ ইকুয়াল টু দিয়ে করার চেষ্টা করি যে হানি ইজ ইকুয়াল টু সুইট, অর্থাৎ এখানে হানি যে জিনিসটা সুইটও ওই জিনিসটাকে বোঝাচ্ছে। তার মানে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এই সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং যেহেতু এখানে কমপ্লিমেন্ট আছে সেহেতু এখানকার ভার্বটা কি হবে? লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্ব প্রমাণ করার জন্য আমরা আরও একটা টেকনিক ব্যবহার করতে পারি। সেই টেকনিকটা হচ্ছে কি, যে যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব মনে করব, যেমন এখানে আমি টেস্টকে লিঙ্কিং ভার্ব মনে করতেছি, এই টেস্টের জায়গায় যদি আমি ইজ ধরে নেই টেস্টের জায়গায়, অর্থাৎ যে ভার্বটাকে আমি লিঙ্কিং ভার্ব মনে করব ওই ভার্বের জায়গায় ইজ বসাই দিয়ে সেন্টেন্সের অর্থে যদি পরিসমাপ্তি ঘটে তাহলে বুঝবো ওই সেন্টেন্সের মধ্যে কমপ্লিমেন্ট আছে এবং ওই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমরা যে এই টেস্টটাকে লিঙ্কিং ভার্ব মনে করতেছি, এই ভার্বের জায়গায় আমরা ইজ বসাই দেই যে আসলে অর্থটা হয় কিনা। তাহলে একটু দেখি, হানি ইজ সুইট, যে মধুই হচ্ছে মিষ্টি, তার মানে সেন্টেন্সটা কমপ্লিট। তারপরে বুঝে গেলাম এইখানকার টেস্টটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই টেস্টটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমরা যদি এই সেন্টেন্সটাতে আসি যে হি টেস্ট সুইট, এটা কি যে আমরা এভাবে প্রমাণ করার চেষ্টা করি এইখানকার টেস্ট তো আমরা পড়ে আসছি লিঙ্কিং ভার্ব, আদৌ এখানে লিঙ্কিং ভার্ব হয় কিনা সেটা টেস্ট পরীক্ষা করার জন্য আমরা এই টেস্টের জায়গায় কি বসাবো? ইজ বসাবো। টেস্টের জায়গায় আমরা কি বসাবো? ইজ। যে আমরা এখন অর্থটা করার চেষ্টা করি হি ইজ হানি, সে হয় মধু, এরকম সেন্টেন্স হয় কখনো? এরকম কখনোই সেন্টেন্স হয় না। তার মানে আমরা বুঝলাম এটা যেহেতু ইজ বসায় হচ্ছে না, তার মানে বুঝলাম এখানকার হানিটা কমপ্লিমেন্ট নয় এবং এইখানকার টেস্ট যেটা আমরা লিঙ্কিং ভার্বে পড়ে আসছি সেটা এখানে লিঙ্কিং ভার্ব নয়। তার মানে এটা অ্যাকশন ভার্বে চলে গেল। তার মানে আমরা এখানে কি বুঝলাম? লিঙ্কিং ভার্ব বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সের মধ্যে কমপ্লিমেন্ট আছে কিনা। যে আমরা লিঙ্কিং ভার্বগুলো যেগুলো আমরা মুখস্থ করব, এগুলো আমরা মুখস্থ করব যে এগুলো সর্বদাই কি লিঙ্কিং ভার্ব হিসেবে বসবে না আদার্স অ্যাকশন ভার্ব হিসেবে বসতে পারে। এটা বোঝার জন্য আমাদেরকে কমপ্লিমেন্ট দেখতে হবে, কমপ্লিমেন্ট আছে কিনা। আমরা যদি এরকম আরেকটা সেন্টেন্স দেখি তাহলে বিষয়টা আমাদের আরও স্পষ্ট হবে ইনশাল্লাহ। তাহলে চলুন দেখে নেই। আমরা যদি এই সেন্টেন্স দুটো একটু লক্ষ্য করি, যে প্রথম সেন্টেন্স হচ্ছে হি লুকস ভেরি স্যাড,
দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে হি লুকড অ্যাট মি। এইখানে দুইটাই হচ্ছে একই ভার্ব আছে, যেটা আমরা লিঙ্কিং ভার্বে পড়ে আসছি। তাহলে চলুন একটু মানে পরীক্ষা করে নেই যে আসলে এখানে লিঙ্কিং ভার্ব কোনটা, দুইটা লিঙ্কিং ভার্ব না একটাও লিঙ্কিং ভার্ব নয়। একটু পরীক্ষা করার চেষ্টা করি। পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, কমপ্লিমেন্ট দেখতে হবে কমপ্লিমেন্ট আছে কিনা। এখন কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করব, ওই ভার্বের জায়গায়, ওই দুইটা ভার্বের জায়গায় আমরা কি বসাই দেবো, ইজ বসাই দেবো। তাহলে একটু দেখি যে কোনটার অর্থ মিলে এবং কোনটার মিলে না। যে হি ইজ ভেরি স্যাড, সে অনেক চিন্তিত, অর্থ কিন্তু একই। তার মানে আমরা কি পেলাম এখানে, এখানে ভেরি স্যাডটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই এইখানকার ভার্ব লুক এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিন্তু আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি যে হি লুকড অ্যাট মি, আমরা যদি এখানে লুকের জায়গায় ইজ বসে দেই সেন্টেন্সটা কেমন হয় দেখি, হি ইজ অ্যাট মি। এটা কোনো সেন্টেন্স হলো, এর কোনো অর্থ হয়, হয় না। তার মানে আমরা বুঝলাম এই যে অ্যাট মি এটা কমপ্লিমেন্ট নয়, তাই এই যে ভার্বটা আছে এটাও কি ভার্ব হবে না, লিঙ্কিং ভার্ব হবে না। তার মানে আমরা কি বুঝলাম যে লিঙ্কিং ভার্ব বোঝার জন্য আমাদের কমপ্লিমেন্ট দেখতে হবে। আশা করি ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন যে লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট কি, বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন।